ইন্টারিম যে গভর্নমেন্ট, মধ্যবর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সেই আয়নাঘরের দেয়ালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম সংক্রান্ত ঘটনাবলী জনসম্মুখে আনা, এই বিষয়ে গণশুনানি করতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছে গুমের শিকার ব্যক্তিদের আত্মীয়, তাদের মায়েদের, তাদের ভাইদের কান্না বন্ধ করার প্রক্রিয়া শুরু করতে। এর জন্য অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের প্রায় ২০,০০০ মানুষ। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাকের উদ্যোগে গুমের ঘটনা নিয়ে মানববন্ধন ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, যে শিশুগুলো পিতা হারিয়েছে, বোনেরা ভাই হারিয়েছে, মায়েরা সন্তান হারিয়েছে, সেই গুমের শিকার স্বজনের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার অধিকার তাদের আছে। সরকারকেই সেই তথ্য বের করতে হবে। যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, গুমে জড়িতদের তথ্য বের করতে হবে। এর চেয়ে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ আর কিছু হতে পারে না। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাসিত হয়েছিলেন, এখন আছেন। আমরা যার নেতৃত্ব করেছি আমরা। মির্জা ফখরুল আরো বলেন, এটা প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডগুলো ও গুমের জন্য দায়ী। তাই শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এদেশের মাটিতেই হতে হবে, তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, এর প্রমাণ আপনারাই। বিএনপি অবশ্যই নির্বাচন চাই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন চাই এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। দেশে গুম আগে ছিল না, এই প্রথম ভয়াবহ দানব হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম এদেশে নিয়ে এসেছে। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় ২০,০০০ মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। গুম খুনের শিকার স্বজনদের কষ্টের বিষয়টি বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের এক সময় আরো ছোট অবস্থায় দেখেছিলাম। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তের সর্বাত্মক সহযোগিতা করার জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানান তিনি। মায়ের ডাকের প্রধান সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।